আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বনভোজনের ব্যাপার গল্পটির একদম শেষের অংশটি। এর আগে দুটি ভিডিওয়ে আমরা প্রথমের দিকের অংশটা আলোচনা করে দিয়েছি। গল্পটা অনেকটা বড়, তাই 3টি পার্টে আলোচনা করা হলো। তো আজকে একদম শেষ অংশটা আলোচনা করব। তো আগের দিন আমরা কি জানতে পেরেছি? আগের দিন দেখেছি টেনিদা, প্যালা, হাবুল সেন, ক্যাবলা এরা চারজনে বনভোজনের জন্য একটি জায়গায় যাচ্ছিল এবং সেখানে বনভোজনে যা যা খাবার খাওয়ার আয়োজন করা হবে সেই সমস্ত জিনিসপত্র নিয়েই তারা যাচ্ছিল। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এঁটেল মাটির রাস্তা ছিল, আর তার আগের দিন বৃষ্টি হয়ে গিয়েছিল বলে তারা একে একে আছাড় খেতে লাগলো, আর সমস্ত পিকনিকের যে খাবারের আয়োজন সেগুলো নষ্ট হতে লাগলো। তো দেখো, এরপরে কি বলা হয়েছে। বাগান বাড়িতে পৌঁছালাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। তো এরা চারজনে মিলে ক্যাবলার মামার বাড়িতে পিকনিক করতে গিয়েছিল, আর সেখানে যে বাগান বাড়িটা ছিল সেখানে পৌঁছতে আরও 15 মিনিট সময় লাগবে, এরকমটাই বলা হয়েছে। তো বাগান বাড়িতে পৌঁছানোর পর তারা কি দেখতে পেল, যে চারিদিকে সুপুরি গাছ আর নারকেল গাছের বাগান, আর একটা পানা ভর্তি পুকুর রয়েছে মাঝখানে। আর একতলা যে বাড়িটা রয়েছে সেটা ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় চলে গেছে, অর্থাৎ এই বাড়িটার বা এই জায়গাটার যে দেখাশোনা করে সেই মালি ঘরে চাবি দিয়ে কোথায় যেন চলে গেছে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাহু বলং, নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়ুবো, রান্না করবো, মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। প্যালা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। তো টেনিদা যখন দেখলো যে মালিটা সেখানে নেই, তখন আর অন্য ছেলেদেরকে টেনিদা বলল যে মালি নেই তো ভালোই হয়েছে, মালি থাকলে কি হতো, কিছু হয়তো মালি কাজ করে দিত, কিন্তু তাকে ভাগ দিতে হতো খাবারের, যেটা টেনিদার একদমই অপছন্দ। তো টেনিদা বলল কি না, যাবতীয় কাজ তারা নিজেরাই করবে, অর্থাৎ টেনিদা নিজে করবে না, অন্যদেরকে আদেশ করছে। টেনিদা হাবুলকে বলল ইট কুড়িয়ে নিয়ে আয়, উনুন করতে হবে। আবার প্যালাকে বলল কাঠ নিয়ে আয়, অর্থাৎ কাঠ দিয়ে রান্না করতে হবে। আর প্যালাকে টেনিদা কি বলল, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা। আর তুমি, আমি ফস করে জিজ্ঞাসা করে ফেললাম, অর্থাৎ প্যালা আমাদের গল্প কথক, সে তো বরাবরই টেনিদার মুখের উপরে একদম সত্যি কথাগুলো বলে দিয়েছে আর প্রশ্ন করে বসেছে। তো এবারেও সে প্রশ্ন করেছে যে আর তুমি কি করবে। আমি, একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল, আমি এগুলো সব পাহারা দিচ্ছি। তো টেনিদা নিজের জন্য একটা আরামদায়ক কাজ বেছে নিল। সে কি বলল, যে আমি এই জিনিসপত্রগুলো সব পাহারা দিচ্ছি, অর্থাৎ তারা পিকনিক করতে যাওয়ার পথে তো কিছু জিনিস নষ্ট হয়েই গিয়েছিল, আর যা কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছতে পেরেছে, সেই জিনিসগুলো টেনিদা একটা নারকেল গাছে হেলান দিয়ে হাই তুলে পাহারা দিচ্ছি বলে সেখানে দাঁড়িয়ে রইল। সবচাইতে কঠিন কাজটাই আমি নিলাম, শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, যা তোরা হাতে হাতে কাজগুলো চটপট করে সেরে আয়। তো টেনিদা বলল যে এই পাহারা দেওয়ার কাজটাই নাকি সবচেয়ে কঠিন কাজ, আর সেই কাজটাই টেনিদা নিজে করবে। তো সেই কাজের জন্য কোনো পরিশ্রম করতে হবে না, সেখানেই বসে থাকবে। তো টেনিদা এইরকম কাজটাই খুঁজছিল, আর নিজে বুদ্ধি করে এইরকম কাজটাই নিল। কি বলল অন্যদের, যে শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, তো সেই জন্যই টেনিদা সেখানে বসে বসে পাহারা দেবে। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষায় গার্ডেদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফো ফো শব্দে নাক ডাকতে দেখেছি। তো গল্পকথক প্যালা কি বলছে, যে এই পাহারা দেওয়ার কাজটা সত্যিই কঠিন। সে এবার মজার ছলে বলছে যে যখন স্কুলে অঙ্ক পরীক্ষা হয়, আর অঙ্ক পরীক্ষা দেওয়ার সময় ত্রৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন তাদের নাজেহাল অবস্থা হয়ে যায়, তখন অঙ্ক পরীক্ষার দিন যিনি গার্ড দেন মোহিনীবাবু, সেই স্যার কি করেন না, টেবিলের উপরে পা তুলে দিয়ে জোর শব্দে নাক ডাকতে শুরু করেন। টেনিদা বললে, যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন, ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে।
তো টেনিদা এবার বাকি তিনজনকে অর্থাৎ প্যালা, ক্যাবলা আর হাবুল সেনকে আদেশের সুরে বলছে, যা যা রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। অর্থাৎ টেনিদা অন্য কোনো কাজ করবে না, সে শুধু বসে বসে আরাম করবে। তো দেখো তার পরের পাতায় কি বলা হয়েছে, তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকে নিয়ে এখনো গজগজ করছে পেটের ভিতর, আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা, প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। তো টেনিদা তো ট্রেনে করে আসবার সময় সমস্ত লেডিকেনিগুলো খেয়ে ফেলেছিল। আর যখন টেনিদা বাকিদেরকে আদেশ করলো যে তাড়াতাড়ি রান্না কর, তখন গল্পকথক প্যালা মনে মনে ভাবছে যে তোমার খিদে পেয়েছে, তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকেনি তো তুমি নিজেই খেয়েছো, এখনো সেগুলো তোমার পেটের ভেতরে গজগজ করছে। আর আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা, বরাত শব্দটির অর্থ হলো কপাল, ভাগ্য। অষ্টরম্ভা মানে হলো কাঁচা কলা, অর্থাৎ তাদের ভাগ্যে কিছু নেই। প্যাঁচার মতো মুখ করে তারা সব কাঠখড়ি কুড়িয়ে আনলো, অর্থাৎ বেজার মুখে তারা উনুনের জ্বালানির জন্য কাঠ কুড়িয়ে আনলো। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া প্যালা রাঁধিবে। তো আগে থেকেই ঠিক হয়েছিল যে মাছের কালিয়াটা প্যালা রান্না করবে। তো টেনিদা এবার লিস্ট বার করে প্যালাকে আদেশের সুরে বলল যে মাছের কালিয়া প্যালা রাঁধিবে। আমাকে দিয়েই শুরু, আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো, খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে, নে প্যালা লেগে যা। তো প্যালা অতটা ভালো হয়তো করতে পারবে না রান্নাটা, তাই সে ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে বলছে যে আমাকে দিয়েই শুরু। তো সে মাথা চুলকে একটু আমতা আমতা করে বলছে, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো আমি কালিয়া রান্না করব। তো টেনিদা তাকে ধমক দিয়ে বলছে, খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, লাস্টে করলে তবে খিচুড়িটা গরম থাকবে। তো কালিয়াটা সকলের আগে করে নিতে হবে। আর প্যালাকে বলছে, নে প্যালা লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুনটুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। তো প্যালা কী করলো, কড়াইতে তেল চাপিয়ে তাতে মাছগুলো ঢেলে দিল। আর আগে থেকেই ক্যাবলার মা মাছগুলো কেটে তাতে নুন মাখিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আরে এ কী কাণ্ড, মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা, তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। তো প্যালা ভালো করে রান্না করতে জানে না, তাই কড়াইতে তেল গরম না হওয়ার আগেই মাছগুলো ছেড়ে দিয়েছে। যেই না মাছগুলো ছেড়ে দিয়েছে, অমনি কড়াই ভর্তি ফেনা হয়ে গেছে। আর মাছগুলো সব একেবারে তাল গোল পাকিয়ে গেছে, মাছগুলো ভাজা হয়নি। মাছের কালিয়া না হয়ে সেটা যেন মাছের হালুয়ার মতো হয়ে গেছে। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তো ক্যাবলা তো এর আগেই যতগুলো জিনিস নষ্ট হয়েছে সবগুলোর বেলাতেই ঘোষণা করেছে, যেমন ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে বলেছিল ডিমের ডালনার 12টা বেজে গেল, আবার আমের আচারের 1টা বেজে গেল, এরকম ধরনের বলেছিল। তো এবার কি বলছে, যে মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল, কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস, এবার তোর পালাজ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। তো প্যালা সে পালাজ্বরে ভোগে, এমনিতেই সে তেল মশলা দেওয়া রান্না বেশি খায় না। তো যখনই মাছগুলো এরকম নষ্ট হয়ে গেল, তখনই টেনিদা তো প্রচণ্ড রেগে গেল এবং লাফিয়ে উঠে বলল যে তবে রে স্টুপিড। তো স্টুপিড শব্দের অর্থ হলো বোকা। তো টেনিদা রেগে গিয়ে প্যালাকে বোকা বলে বলছে যে কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রান্না করছিস, এবার তোর পালাজ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। অর্থাৎ টেনিদা এবার প্যালাকে মারতে গেল। এ তো মাটিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া। প্যালা যখন ট্রেনের উপরে ছিল, তখন ডিমগুলো দেখে টেনিদা তাকে মারতে গিয়েছিল। আর যখন এরকম মাছের কালিয়া রাঁধতে গিয়ে মাছগুলো নষ্ট করে ফেললো, তখন টেনিদা যখন হাত বাড়ালো তার কান ধরবে বলে, তখন প্যালা টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই এক ছুটে সেখান থেকে হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। তো প্যালা এত জোরে ছুটেছে যে পাঞ্জাব মেলের স্পিডকেও সে হার মানিয়ে দেবে। তাই সে বলছে যে একেবারে পাঞ্জাব মেলের স্পিডে সে ছুটে সেখান থেকে হাওয়া হয়ে গেছে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে প্যালার নাম কাটা গেল। তো টেনিদা এত রেগে গেছে, রেগে গিয়ে কি বলছে, যে খিচুড়ির লিস্ট থেকে প্যালার নাম কাটা গেল। তা যাক,
কপালে আজ হরিমটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছ তলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? তো প্যালা সেখান থেকে ছুটে পালিয়ে গিয়ে গোমরা মুখে একটা আমড়া গাছের তলায় গিয়ে ঘাপটি মেরে বসে রইল। আর সে বুঝতেই পেরেছে যে আজ আর তার কিছু খাওয়া জুটবে না। তো তাই বলছে যে কপালে আজ হরিমটর সেটা আগেই বুঝতে পেরেছি। আর সে আমড়া গাছের তলায় বসে কি করছিল? কাঠ পিঁপড়ে দেখছে। হঠাৎ গুটি গুটি পায়ে তার বাকি দুজন বন্ধু হাবুল আর ক্যাবলা তারাও এসে হাজির হয়েছে। তখন প্যালা অবাক হয়ে জিজ্ঞাসা করছে, কি রে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। অর্থাৎ এখানে হাবুল আর ক্যাবলা কেন হাজির হয়েছে? না, খিচুড়িটা টেনিদা নিজেই রাঁধবে বলেছে। আর সেই কারণেই হাবুল আর ক্যাবলাকে খড়ি অর্থাৎ জ্বালানির কাঠ আনতে পাঠানো হয়েছে। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা দেখছস ওই গাছটায় কিরকম জলপাই পাকছে? তো ক্রিস্টোফার কলম্বাস যেরকম আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন, সেই রকমই হাবুল সেনও যেন একটা বিখ্যাত জিনিস আবিষ্কার করে ফেললো। কি আবিষ্কার করলো? না, একটা জলপাইয়ের গাছ। আর সেই জলপাইয়ের গাছে জলপাইগুলো পেকে রয়েছে। তো তাই জন্য হাবুল সেন প্যালাকে দেখাচ্ছে যে এই প্যালা দেখছস ওই গাছটায় কিরকম জলপাই পাকছে। আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদেয় ইঁদুর লাফাচ্ছে। জলপাই, জলপাইই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই যেন অমৃত। তো তাদের তিনজনেরই এত খিদে পেয়েছে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই যখনই জলপাই দেখতে পেয়েছে তারা তিনজনেই জলপাই গাছে উঠে পড়ল। আর টক টক মিষ্টি মিষ্টি সেই জলপাইগুলো যেন তাদের কাছে অমৃতের মতো খেতে লাগলো। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টাখানেক পরে। তো এই জলপাই খেতে খেতে তারা নিজেদের মধ্যে আনন্দে মেতে গেছে আর যেন সমস্ত কিছু ভুলে গেছে। তো তারপর এক সময় হঠাৎ করে হাবুলের খেয়াল হলো ঘন্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ির কি হইল? তো সে ভাবছে টেনিদা তো নিজেই খিচুড়ি রাঁধবে বলেছিল, তো খিচুড়িটার কি হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। তো হাবুল সেন আর ক্যাবলা যে খড়ি কাঠ খুঁজতে এসেছিল, তারা তো জলপাই খেতে মত্ত হয়ে গিয়েছিল। কিন্তু যখন তাদের মনে হলো যে এতক্ষণে তো খিচুড়ি হয়ে যাওয়া উচিত, তো তখন তারা গাছ থেকে নেমে পড়ে হাতে করে পাতা টাতা যা পেলো সেইগুলোকেই কুড়িয়ে নিয়ে জ্বালানি নিয়ে যাচ্ছে এরকম একটা ভাব করে ঊর্ধ্বশ্বাসে টেনিদার দিকে ছুটলো। তো আমাদের গল্পকথক প্যালা যে কিনা আগেই সেখান থেকে চলে এসেছিল টেনিদার ভয়ে, আর টেনিদা খিচুড়ির লিস্ট থেকে যার নাম কেটে দিয়েছিল, সেও একটুখানি আশায় আশায় তাদের পিছনে পিছনে গেল। আর প্যালা কি ভাবছে যে মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? তো প্যালা ভাবছে টেনিদা হয়তো এক হাতা খিচুড়িও তাকে দিলেও দিতে পারে। টেনিদার কি প্রাণ এতই পাষাণ অর্থাৎ পাথরের মতন কঠিন হবে যে তাকে না দিয়েই তারা খেয়ে ফেলবে? কিন্তু খানিক দূর এগিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে, সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো ডাল আর চাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা, থেকে থেকে বলছে, দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে। তো টেনিদা যেহেতু ট্রেনে আসবার সময়ই এক হাঁড়ি লেডিকেনি খেয়ে নিয়েছিল, তার পেট ভর্তি, তাই সে গাছতলায় বসে থাকার সময় তার প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল। আর ঘুমিয়ে পড়াকালীন কতগুলো বাঁদর এসে সেখানে হাজির হয়েছে। আর বাঁদরগুলো খিচুড়ি রান্নার জন্য যে আয়োজন ছিল, চাল ডাল আলু, সেগুলো খেয়ে ফেলছিল। আর তার সঙ্গে সঙ্গে টেনিদার পিঠেও একটু চুলকে দিচ্ছিল। আর টেনিদা তো ঘুমের ঘোরে বুঝতেই পারেনি, সে ভেবেছে ক্যাবলা তার পিঠ চুলকে দিচ্ছে। তাই টেনিদা আরামে হাঁ করে ঘুমিয়ে ঘুমিয়ে থেকে থেকে বলছে যে দে দে ক্যাবলা, একটু ভালো করে পিঠটা চুলকে দে। তো গল্প কথক প্যালা আর হাবুল আর ক্যাবলা যখন টেনিদার কাছে গেল, তখন তারা এই দৃশ্য দেখতে পেল। এবার আমরা তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম,
টেনিদা, বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। ক্লিচ ক্লিচ কিচকিচ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়। চাল ডাল আলুর পুঁটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবধ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেংচি! ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। অর্থাৎ পিকনিকের জন্য এত যে আয়োজন, বনভোজনের জন্য যাবতীয় আয়োজন, সব কিছুই শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেল। টেনিদা ঘুমিয়ে পড়ার সময় বাঁদরগুলো এসে সমস্ত কিছুই খেয়ে নিয়েছে। আর যখন বাকি তিনজন অর্থাৎ প্যালা, ক্যাবলা আর হাবুল সেন টেনিদাকে সতর্ক করবার জন্য বলল যে টেনিদা বাঁদর বাঁদর, তখন টেনিদা ভাবলো কি না তাকেই এই তিনজন বাঁদর বলছে। তাই টেনিদা একটু রেগে গেল। রেগে গিয়ে যখনই বলল যে কি, আমি বাঁদর, তখনই চোখ খুলে তাকিয়ে দেখলো যে অনেকগুলো বাঁদর সেখানে রয়েছে। তো সেটা দেখেই বাপ বাপ বলে চিৎকার করতে লাগলো। আর চোখের পলকের মধ্যে সেই বানরগুলো কি করলো, কাঁঠাল গাছের মাথায় উঠে পড়লো। আর খিচুড়ি রান্নার জন্য যাবতীয় কাঁচা মালের যে আয়োজন করা হয়েছিল, চাল ডাল আলু, সেইগুলোও তারা সঙ্গে নিয়ে চলে গেল। তো তাদেরকে দেখিয়ে দেখিয়ে সেই কাঁঠাল গাছের ডাল থেকে বানরগুলো সেই সমস্ত জিনিস খেতে লাগলো। আর কি বিচ্ছিরি ভেংচি কাটতে লাগলো, সেটা দেখেই লঙ্কার রাক্ষসগুলো যেন রাম রাবণের যুদ্ধের সময় হেরে গিয়েছিল। তো এই রকম পরিস্থিতিতে যখন সবটাই নষ্ট হয়ে গেল, তারা চারজনেই পুকুরের একটা ঘাটের উপরে গিয়ে চারজন চুপচাপ বসে রইল, যেন শোক সভা। কোনো একটা বিরাট দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আর তার জন্য চারজনে মিলে চুপচাপ বসে শোক পালন করছে। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। তো ক্যাবলা তো এতক্ষণ পর্যন্ত নানান রকম ঘোষণা করে এসেছে। শেষবার সে বলেছিল যে মাছের কালিয়া 3টে বাজলো। তো এখন সে ফাইনালি ঘোষণা করছে কি না বনভোজনের 4টে বাজলো। তা বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কি করা যায় বলতো প্যালা? সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদেয়। তো টেনিদা এবার কি বলছে যে বনভোজনের 4টে বাজলো অর্থাৎ সব নষ্ট হয়ে গেল, সেটা ঠিক, কিন্তু এখন কি করা যায় বলতো প্যালা? অর্থাৎ প্যালার কাছে টেনিদা পরামর্শ চাইছে যে সেই লেডিকেনিগুলো তো কখন হজম হয়ে গেছে, এখন তার খুব খিদে পেয়েছে। অগত্যা আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। তো প্যালা টেনিদাকে সেই পাকা জলপাইয়ের গাছটার হদিশ দিল। জলপাই! ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন। চল চল শিগগির চল। তো টেনিদা যেন নতুন কিছু আবিষ্কার করেছে, প্রচন্ড আনন্দে সে আনন্দসূচক চিৎকার করে উঠল ইউরেকা বলে। এবং টেনিদা কি বলছে যে বনে ফল ভোজন, তো সেটাই আসল বনভোজন। চল চল শিগগির চল, অর্থাৎ টেনিদা আর দেরি করতে চাইছে না। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। তো শেষ পর্যন্ত এই বনভোজনে কিছুই রান্না হলো না, আর তাদের বনভোজনে গিয়ে পাকা জলপাই খেয়েই বাড়ি ফিরে আসতে হলো। তো আজকে এই বনভোজনের ব্যাপার গল্পটির সম্পূর্ণ আলোচনা শেষ হলো। তো খুবই মজার একটি গল্প, আশা করছি তোমরা বুঝতে পারলে এবং তোমাদের ভালো লাগলো। আমি পরপর যে 3টি পার্টে এই গল্পটার ভিডিওটি বানিয়েছি তার লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।